আসসালামু আলাইকুম। একটা সিলিন্ডার গ্যাস ইউজ করে আপনি ১ বছর রান্না করতে পারবেন। তো কি এমন টেকনিক আপনি ফলো করলে একটা সিলিন্ডার গ্যাস ১ বছর ব্যবহার করতে পারবেন, সেই তথ্য নিয়ে আজকের ভিডিও। আমরা অনেকেই কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করে থাকি, আর একটা সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু ১৫০০ থেকে ১৬০০ টাকা। মাস শেষ হলে এই টাকাটা কিন্তু আমাদের পকেট থেকে চলেই যায়। তো আমরা যদি একটা সিলিন্ডার গ্যাস একবার ভরে সারা বছর রান্না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেকটা আয়ের। তো আমি এখানে একটা সিলিন্ডার গ্যাসের সাথে একটা ইলেকট্রিক চুলারও কথা বলবো। ধরেন আপনি একটা সিলিন্ডার গ্যাস কিনে সাথে যদি ইলেকট্রিক চুলাও রান্নাবান্না করে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেকটা উপকার হবে। ধরেন আপনি রান্নাবান্নাগুলো করতে পারবেন এবং আপনার সিলিন্ডার গ্যাসও সহজে শেষ হবে না। কিংবা আমরা যারা বড় ফ্যামিলি আছি, যাদের মাস শেষে ২টা করে সিলিন্ডার গ্যাস লাগে, তারাও যদি একটা ইলেকট্রিক চুলা কিনে সব রান্নাবান্নাগুলো করতে পারেন, ধরেন পাশাপাশি রান্না করতে পারেন, তখন কিন্তু একটা সিলিন্ডার গ্যাস কিন্তু বা ২টা সিলিন্ডার গ্যাস কিন্তু আপনারা বছর ভরে ইউজ করতে পারবেন। তো আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি, সবসময় চেষ্টা করি যে কীভাবে একটু কমিয়ে কমিয়ে রান্না করব। আমরা যারা সকালবেলা রুটি খাই, রাত্রে রুটি খাই, সেক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রিক চুলা ব্যবহার অনেক বেশি আয়ের। ধরেন আপনি গ্যাসে যদি রুটি ভাজতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা গ্যাস পোড়ায়, কিংবা ভাত রান্না করতে যান অনেকটা গ্যাস কিন্তু চলে যায় এখানে। সেই সব কাজগুলো যদি আপনি ইলেকট্রিক চুলায় করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় পাবেন এবং অনেক দিন গ্যাসটা ইউজ করতে পারবেন। অনেকে হয়তো মনে করতেছেন ইলেকট্রিক চুলা অনেক বেশি বিদ্যুৎ বিল আসে। আসলে কথাটা সত্যি না। আপনি যদি ইলেকট্রিক ইনফ্রারেড চুলা ইউজ করেন, তাহলে মাস শেষে আপনার ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। যারা সিলিন্ডার গ্যাস নিয়ে চিন্তায় থাকেন যে গ্যাস মনে হয় এই শেষ হয়ে গেল, কিংবা গ্যাস মনে হয় এই মাসে একটু বেশি খরচ হয়ে গেল, এসব চিন্তাভাবনা থেকে একবারে ছুটির জন্য আপনারা কিন্তু ইলেকট্রিক চুলাটা পাশাপাশি ব্যবহার করতে পারেন। আমি এমনও দিন গেছে যে একবার একটা সিলিন্ডার গ্যাস ভরছি, ১ বছর টানা চালাইছি। পাশাপাশি কিন্তু আমি ইলেকট্রিক চুলাও ব্যবহার করছি। ধরেন ভারী রান্নাগুলো আমি ইলেকট্রিক চুলায়ও করার চেষ্টা করেছি, সিলিন্ডার গ্যাসও করার চেষ্টা করছি। অনেক সময় দেখতাম যে ভাত বসাইছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তখন আমি কি করতাম, সিলিন্ডার গ্যাসে ওইটা রান্নাবান্না করে ফেলতাম। কিংবা সিলিন্ডার গ্যাসে একটা রান্না বসিয়ে রাখছি, পাশাপাশি যদি আমি একটু কারেন্টের চুলায় রান্নাবান্না করে থাকি, তাহলে কিন্তু আমার দ্রুত রান্নাবান্নাও হয়ে যায় এবং খুব অল্প টাকায় কিন্তু আমি রান্নাবান্নাগুলো শেষ করতে পারি। বর্তমানে আমার বাসায় শুধুমাত্র ইলেকট্রিক চুলা এবং রাইস কুকারই আছে, কোনো প্রকার সিলিন্ডার গ্যাসও নয়। আগে আমি একটা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতাম ১ বছর, কিন্তু এখন সেটাও করি না। শুধুমাত্র ইলেকট্রিক চুলায় আমি সারা দিনের রান্নাবান্নাগুলো কমপ্লিট করে থাকি। সকালের নাস্তা, দুপুরের খাবার, বাচ্চাদের টিফিন, চা সব কিছুই আমি ইলেকট্রিক চুলায় করে থাকি এবং আমার মাস শেষে খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আসে। আমি প্রায় ৬-৭ বছর ধরে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতেছি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিন্তু আমি কথাগুলো শেয়ার করি। একটা সিলিন্ডার গ্যাস আমি যদি ১৫০০ থেকে ১৬০০ টাকা দিয়ে কিনতাম, তো আমার দেখা যেত ১ মাস কিংবা ১ মাস ৭ দিন এরকম যাইতো। যেহেতু আমার ২টা বাচ্চাই ছোটো, ওদের জন্য বারবারই কিন্তু আমার চুলাটা অন করা লাগতো, এটা সেটা তৈরি করা লাগতো। সেক্ষেত্রে কিন্তু আমার ১ মাসও মাঝে মাঝে যাইতো। তো আমি চিন্তা করলাম যে এভাবে তো অনেক টাকা মাস শেষে গুনতে হয়। তাই একদিন একটা ইলেকট্রিক চুলার অ্যাড দেখে সেখান থেকে একটা ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আসলাম। মানে ভালো ইলেকট্রিক যে ইনফ্রারেড চুলাগুলো, যে আমি যেন সব পাতিল বসাইতে পারি। আমি ইন্ডাকশন কিনি নাই, আমি ইনফ্রারেড কিনছি, যাতে করে আমার আলাদা করে খরচ না করতে হয়। শুধু একটা চুলাই কিনে নিয়ে আসছি। আমি যদি ইন্ডাকশন চুলাটা কিনতে যেতাম, তাহলে আলাদা করে আমার পাতিল কেনা লাগতো। তাই আমি ইনফ্রারেড চুলাটা কিনে নিয়ে আসছি এবং সেই চুলা ব্যবহার করতেছি। আজ ৬-৭ বছর আমি ইলেকট্রিক ইনফ্রারেড চুলা ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক টাকা শেষেও সেভ হয় এবং বছর শেষেও আমি অনেক টাকা হাতে রাখতে পারি। আমরা যারা গৃহিণী আছি, তারা কিন্তু সব সময় চেষ্টা করি কীভাবে একটু সেভ করে রান্নাবান্না করা যায়। অনেক সময় কিন্তু ঘরে টাকাও থাকে না সিলিন্ডার গ্যাস ভরে রাখার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সিলিন্ডার গ্যাসটা না ভরেও ২-৩ দিন, ৭ দিন, ১ মাস অনায়াসে রান্নাবান্না করতে পারবেন শুধুমাত্র ইলেকট্রিক চুলায়। ইলেকট্রিক চুলা রান্নার কিছু টেকনিক ফলো করলে আপনি অনায়াসে কম বিদ্যুৎ খরচ করে অল্প সময়ে রান্নাবান্না করতে পারবেন। এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি একটু হলেও উপকার পাবেন।
এই তো এখানে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিতেছি, তো তরকারি রান্না করতেছি। সবসময় ইলেকট্রিক চুলায় সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করবেন, তাহলে দেখবেন যে দ্রুত রান্নাবান্না হয়ে গেছে। তো মাঝে মাঝে যদি আপনারা ইলেকট্রিক চুলায় একটু উঁচু নিচু পাতিল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডটা উল্টো করে তারপর কড়াইটা রাখবেন। এতে করে কিন্তু কড়াইটা নড়াচড়া করবে না এবং রান্নাটাও সুন্দর মতন হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যে ইলেকট্রিক চুলা সবসময় সমান তলানিযুক্ত চ্যাপ্টা পাতিল ব্যবহার করার জন্য। সেটা ভাত হোক, তরকারি হোক, যেটাই করুন না কেন, চ্যাপ্টা তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করবেন, তাহলে দেখবেন যে দ্রুত রান্না হয়ে গেছে। আর রান্নার শেষে কখনোই ভেজা টানা দিয়ে মুছতে যাবেন না, এতে করে কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ইলেকট্রিক চুলাটা যেহেতু কারেন্টে চলে, তাই আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুই কিন্তু বিদ্যুৎ বিল আসবে। তাই চেষ্টা করবেন কিছু ছোট ছোট নিয়ম ফলো করার জন্য। এই ধরেন, ভাত রান্না করলে অবশ্যই 30 মিনিট আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবেন, ডাল রান্নার ক্ষেত্রেও তাই। তারপর আপনি যখন পাত্রটা বসাইবেন, অবশ্যই নিচে থেকে যে পানিটা থাকে সেটা একটা শুকনো তানা দিয়ে মুছে তারপর শুকনো করে দিবেন। যখন কড়াই বসাবেন তখন কড়াইটাকেও ভালোভাবে শুকনো তানা দিয়ে মুছে তারপরে চুলাতে রাখবেন। এতে করে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। ইলেকট্রিক চুলায় আপনারা চাইলে সব কিছুই রান্নাবান্না করতে পারবেন।